দেখুন বন্ধুরা, আজকে আমি এভাবে শুধু আলু দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কোনো চিকেন বা ডিম কোনো কিছু ব্যবহার করব না, শুধু আলু দিয়ে চপগুলি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি আলুর চপটা কিভাবে তৈরি করছি। বন্ধু নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আর কিচেনের মাধ্যমে বন্ধুরা নিয়ে এসেছি আলুর চপ। আমি নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এখন ভেঙে গুঁড়ো করে নেব, একদম পুরা মিহি করে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর নিয়েছি বেসন। আলুর চপের জন্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব তেল। তেলটা বেশি দেব না, আলুগুলি ভেজে নেব। সিদ্ধ আলুগুলি আমি এভাবে মেখে নিয়েছি। আর আলুটা এখন ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর লঙ্কা কুচিটা একটু লাল হওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করা আলু। লঙ্কা আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব সিদ্ধ করা আলু। এখন আমি আলুটা ভালো করে ভেজে নেব, এভাবে নাড়াচাড়া করে। আলুগুলি আমার ভালো করে দেখুন মশলার সাথে ভেজে নিয়েছি, ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবে আলুর চপগুলি বানিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা। এভাবে অবশ্য একটু আলুটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এভাবে ভেজে নেবেন, তারপর বানাবেন চপ, খেতে দেখবেন অনেক ভালো লাগে। আর চাট মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিয়েছি আলুর সাথে, এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এভাবে আলুগুলি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলি এভাবে সেভ করে নিয়েছি চপের জন্যে। এখন বেসনটা গুলে নেব। দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া, কালো জিরা আর লবণ। লবণটা এখানে কম করে দিয়েছি, আলুর সাথে লবণ আছে তাই এখানে কম করে দিয়েছি, আপনারা স্বাদ বুঝে লবণটা দেবেন। এখন আমি জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা বেশি পাতলা করব না, মিডিয়াম করে বানিয়ে নেব ব্যাটারটা। আর একটু জল লাগবে। বেসনটা আমি এভাবে গুলে নিয়েছি, একদম পাতলাও করিনি আর ঘনও করিনি। এই দেখুন এভাবে মেখে বানিয়ে নিয়েছি ব্যাটারটা। আর এখানে আমি একটি বিস্কুট আর সাথে মুড়ি গুঁড়ো করে নিয়েছি। আজকে মুড়ি দিয়ে আর বিস্কুট দিয়ে এই আলুর চপগুলি বানিয়ে শেয়ার করব। আলুগুলি এভাবে আমি সেভ করে নিয়েছি। আর এখন এই বিস্কুটের গুঁড়া আর মুড়ির গুঁড়ো এভাবে লাগিয়ে এখন তেলে ভেজে নেব। সবকটা এভাবে আমি বানিয়ে নেব। আর আপনারা চাইলে মুড়িটা নাও দিতে পারেন, শুধু বিস্কুট দিয়েও বানানো যায়। আমি একটু মুড়ি দিয়েছি, খেতে ভালো লাগে তাই একটু মুড়ি গুঁড়া করে দিয়েছি। এইভাবে সবকটা এখন বানিয়ে নেব। দিয়ে দেখুন এক পাশে
লাল হয়ে হয়ে গিয়েছে। আর এক পাশে এভাবে এখন উল্টিয়ে দেব। এভাবে সবকটা উল্টিয়ে নেব। এক পাশে প্রায় হয়ে গিয়েছে, আর একটু লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। চপগুলি আমার হয়ে গিয়েছে ভাজা। দেখুন দিদিভাইরা, বিস্কুটের সাথে এভাবে একটু মুড়ি দিলে একদম চপগুলি ওটা মুচমুচি ভালো হয়, আর কালারটাও কি সুন্দর আসে। এইভাবে আমি সবকটা এখন বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলুর চপগুলি পুরো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচি। এভাবে আপনারা বিস্কুটের সাথে অল্প একটু মুড়ি গুঁড়ো করে দিয়ে দেবেন, আর খেতে দেখবেন কত ভালো লাগে, আর মুচমুচিটাও অনেক হয়। আর আমার আলুর চপের রেসিপিটা যদি বন্ধুদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার আলুর চপের রেসিপিটা। আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।